আসসালামু আলাইকুম। সবাইকে জানাই টাইনি কিচেনে স্বাগতম। আজকে তোমাদের আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটা সারা বছর এই পিঠাটা আমরা খেয়ে থাকি, যার নাম পুলি পিঠা। আর এই পিঠার রেসিপিটা তুমি যদি আমার চ্যানেল থেকে ফলো করো, এটা কিন্তু তুমি খুব একটি দারুণ উপকার পাবে। এখানে আমি দেখো কতটা সফট হয়েছে পিঠাটা, দেখিয়ে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। বাসার সবাই খেয়ে বলেছে অনেক মাশাআল্লাহ মজা হয়েছে। তোমরা কিন্তু এই টাইপের রেসিপিগুলো চাইলে আমার চ্যানেলে ফলো করতে পারো। তো তোমরা বেশি দেরি করব না কথা বাড়িয়ে, একবারে চলে যাব রেসিপিতে সোজা। তো এরকম রেসিপি আরো চাইলে আমার চ্যানেলটাকে ফলো করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। তো এরকম এটা খেতে ও অনেক দারুণ হবে। বেশি সময় লাগে না এটা তৈরি করতে। তো চলো আমরা রেসিপিটা দেখি। তার আগে তো চলো আমরা দেখো এভাবে নারিকেলের পুরটা করে নিব। নারিকেলের পুরটা কিন্তু করতে, তোমরা যদি এরও রেসিপি চাও নারিকেলের পুর তৈরি করার, তাহলে কিন্তু আমি একটি পরের ভিডিওতে দিয়ে দিতে পারি। তো এরকম টাইপের আসে পড়লে ঘন, এখানে কিন্তু আমি যা যা ইউজ করেছি বলে দিচ্ছি। এখানে নারকেল তৈরি করতে নারিকেল, গুঁড়া দুধ আর হচ্ছে চিনি, তেজপাতা, লঙ্কা আর সামান্য পানি, এগুলো দিয়ে কিন্তু আমি নারকেলের পুরটা তৈরি করেছি। তারপরে এটাকে নামিয়ে একটি বাটিতে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ। তো এটা কিন্তু অনেক খেতেও মজা লাগে। তারপরে হচ্ছে একটা প্যান বসিয়ে চুলায় গরম পানি করে নিব। এখানে কিন্তু 1/4 কাপের 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের আটা কায়ের জন্য যতটুকু নেবে তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তো এখন কিন্তু আমি পানিটাকে চুলায় প্রায় 1800-তে রান্না করে নিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে আমরা লবণ দিয়ে দিব পানির মধ্যে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা ফুটার জন্য। তো যখন হচ্ছে পানিটার মধ্যে এরকম বুট বুট টাইপের চলে আসবে, তখন হচ্ছে আমরা মানে ভেবে নেব যে পানিটা অনেকটা হয়ে গিয়েছে। আরো কিন্তু পানির মধ্যে উপকরণ অ্যাড করতে হবে, তাও আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু আমি 1 কাপ চা চামচের চিনি নিয়েছি, কারণ কাইটার যাতে এটা মিষ্টি লাগে তোমাদের, তাই ভালো লাগবে খেতে। আর গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখানে। তোমরা কিন্তু স্বাদ মতন নিজেদের চিনি নিয়ে নেবে। তারপরে হচ্ছে এটাকে একটু আবার হচ্ছে রান্না করে নিব। তারপরে হচ্ছে এখানে তেল দিয়ে দেব, যে তার জন্য হবে কি পিঠাটা অনেক সফট হবে। তো এরকম আমরা কিছুক্ষণ রান্না করে এখানে ময়দা নিয়ে নিয়েছি প্রায় আমি 2 কাপের মতন। তারপরে আস্তে আস্তে দিয়ে দিব পানিটার মধ্যে। এভাবে নেড়ে তারপর একটি খুচুন দিয়ে হচ্ছে নেড়ে আমরা হচ্ছে রান্না করে নেব এটাকে, কাইটাকে সম্পূর্ণ। তারপরে হচ্ছে এরকম গরম কাইটা যখন রান্না হয়ে যাবে, এরকম একটি আহ হচ্ছে মথে নিয়েছিলাম আমি। তারপরে হচ্ছে কিছুটা আটা নিয়ে এখানে আমি যে রুটি বেলার প্রসেসটা তৈরি করে নিব। গোল করে আমরা কিছুটা আটা হচ্ছে নিব, নিয়ে তারপরে হচ্ছে বেলে নিব এটা। তোমরা কিন্তু আহ এটা অবশ্যই একটু তেল নিয়ে নিবে। ফিরা বা বেলনের যেখানেই বেলো, বেলার জায়গাটায় একটু তেল নিয়ে নেবে, তাতে হবে একটু সফট হবে বেশি। দেখো এখানে কতটুক পুর নিয়েছি আমি, আটার বেশিও মোটা না বেশিও চিকন না। তারপর নারকেলের পুরটা আস্তে আস্তে দিয়ে দিব। পিঠার যে শেপ, ওই শেপে তোমরা চাইলে বাজারের যে দোকানে কাটা পাওয়া যায় ওইভাবে বানাইতে পারো। আর চাইলে ঘরে যদি ওইটা না থাকে, সহজেই কিন্তু তোমরা এই যে হাতেই তৈরি করে নিতে পারো এই পুলি পিঠাটা। এভাবে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে একটি ডিজাইন করে দিচ্ছি। তোমরাও কিন্তু এতে সহজেই একদম কম সময়ে হয়ে যায় ডিজাইনটা। তো এভাবে আমি
পিঠাগুলো আস্তে আস্তে তৈরি করে নেব। সবগুলো পিঠেই সেম প্রসেসে আবার রুটি বেলে নারিকেলের পুর, তারপরে ডিজাইন করব, তারপরে হচ্ছে এটাকে ডিজাইন করে আবার ওই শেপে আমরা করে নেব। পিঠাগুলো কিন্তু এভাবে আমি আহ, পিঠাগুলো সব একসাথে করে নিচ্ছি। আমার কিন্তু এখানে অনেকগুলো পিঠেই, তেমন বেশি আমি পিঠে আজকে তৈরি করিনি। এগুলো কিন্তু তোমরা চাইলে একদম ঘরেই এভাবে প্রসেসে দেখলে ঘরে এত মজাদার হবে, এটা খেতে এত মজা কি বলবো। আর এই ডিজাইনটা কিন্তু আমার কাছে স্পেশালি খুব ভালো লাগে না, পুলি পিঠা এই ডিজাইনটা দিলে মনে হয় যে একটা পুলি পিঠা ভাপ আসে। এভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে তারপরে হচ্ছে সেখানে পরিমাণ মতন তেল দিয়ে দেব। এখানে কিন্তু আমি মাপিনি, তোমরা তোমাদের পরিমাণ মতন তেল দিয়ে নিবা। আমি হচ্ছে এখানে তেল দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি তোমাদের এখানে বলতে ভুলে গিয়েছিলাম, ভিডিওটার ক্লিপটা নিতেও ভুলে গিয়েছি, তোমরা হচ্ছে ঘি দিয়ে দিবে। ঘি দেওয়ার ফলে পিঠাটার অনেক ভালো একটা স্মেল আসবে এবং পিঠাটা খেতেও খুব মজা লাগবে এবং মুচমুচে হবে জিনিসটা। তো আস্তে আস্তে আমি তেলটা এরকম গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি প্রায় 4টা পিঠার মতন দেওয়ার তেল দিয়েছি। এখানে আমি প্রায় তোমরা 4টা পিঠা টোটাল ভাজতে পারবো ওরকম পরিমাণে তেল দিয়েছি। আর তোমরা কিন্তু যদি ঘরে থাকে ঘিটা ইউজ করতে পারো, আর যদি না থাকে তাহলে ইউজ করা লাগবে না, কোনো সমস্যা নাই। বাট ঘিটা দিলে ওই যে বললাম মুচমুচে ভাব আর স্মেলটাও খুব সুন্দর হবে। এভাবে কিন্তু আস্তে 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 আমি সবগুলো পিঠাই উল্টে পাল্টে ঢাকনা দিয়ে দিব, তারপরে হচ্ছে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো এরকম ব্রাউন কালার আসবে, তখন হচ্ছে ভেজে নিব, এরকম উল্টায় দিব এক পাশ। তোমরা তোমাদের মতন ভাজবা, যে যেরকম টাইপের। আমি একটু হচ্ছে বেশি লালচে টাইপের কড়া ভাজা যেটাকে বলে সেটা পছন্দ করি, তাই এখানে আমি এটা একটু বেশি কড়া ভাজা করছি। তারপর হচ্ছে আবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিব, প্রায় 2 মিনিটের মতন বা 1 মিনিটের মতন রাখলেই হবে। আমি কিন্তু এই রান্নাটি প্রায় 1400 ওয়ার্ডে আমি কিন্তু রান্না করে নিচ্ছি চুলায়। তারপরে হচ্ছে এগুলো উল্টাপাল্টে ভেজে নিব এবং তুলে নিব। সবগুলো হয়ে গিয়েছে পারফেক্টলি ভাজা। তো আমি হচ্ছে এখন সব পিঠাগুলো এরকম একটি টিস্যু পেপারে বাটিতে তুলে নিব আস্তে আস্তে। আমার কিন্তু এবার এগুলোকে আমি আস্তে আস্তে এরকম একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো ছেঁকে। যেহেতু এখানে টিস্যুটা নেওয়ার হচ্ছে তেলটা চুষে নেবে পিঠার, খেতেও কিন্তু একদম হেলদি হবে খুব। তো এগুলা কিন্তু আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি এরকম ভাবে ব্রাউন কালারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর তোমরা আমাকে সাপোর্ট করো, যত বেশি তোমরা সাপোর্ট করবা আমি তত আরো উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করার জন্য। আমি কিন্তু একদম